আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায় বের করে দিতে হবে। আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এই নিন সৎ মানুষ, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। আমাদের আছি, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, পড়াশোনা করছে, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি। তোমার দাঁড়িয়ে আছে জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন। মনে আছে, দেখেছো ইন্টারভিউ তাদের। আমাদের স্বামী হারা করেছেন, আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছেন। আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন, ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য